Satyajit Ray's 1966 film Nayak revolves around a matinee idol, Uttam Kumar, on a 24-hour train ride on Vestibule AC Deluxe Express, rechristened Purva Express, from Hava to Delhi to receive a national award. En route, he reveals his mistakes, regrets and insecurities to a young journalist, Sharmila Tagore, during interview. Art director Bansi Chandragupta built a set based on the actual train cars in New Theatre Studio. Ray wanted the train to swing like a real train. It was planned to place the train on tires. But tires were not strong enough to carry the heavy weight of the train. Ray then instructed unit members to swing objects like camera, water bottle and umbrella hanging on the train, which gave an optical illusion of the swinging of the train. The train looked all the more real because of addition of sounds of train running to the swinging. Moving images of the changing landscape were shot by ace cinematographer Subrato Mitra. During a real journey from Hava to Delhi, Ray used back projection of the changing landscape to give appearance of realism. Shaking of water in glass and posture of balancing act on train also helped create impression of a moving train. Some scenes outside the studio were shot at Khannan station, where Uttam Kumar disembarks, to get some tea. However, Uttam Kumar disembarking, boarding, and Sharmila Tagore sitting in the train were all filmed in the studio. Finally, use of footage of the real train moving completed the illusion of the train running at high speed. আপনার নাম শুনেছি, লেখা পড়েছি, তাই আপনার সঙ্গে আলাপ করে গেলাম। আচ্ছা, নমস্কার। নমস্কার। বাবা, এবার ব্র্যান্ড নিউ। ডিসকাস্টিং। ওই যে তোমাদের গয়না দেয়ারা আছে, তাকে ডাকলেই তো হয়। কি? স্ক্রু ক্যাপ? কেন যে সব? একবার দেখবো নাকি? দেখুন। হাতে ঘাম থাকলে একই সময় অসুবিধা হয়। হ্যাঁ, পার্সপিরেশন বেশি। আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমাকে? হ্যাঁ। ওটা খুলে দিলাম? ও আচ্ছা। ওর কি হলো? আপনার নতুন ছবি কিন্তু আমাদের এখনো দেখা হয়নি। ভালোই করে। এবারে ওর অসুখের জন্য আমরা যেতে পারি। আপনাদের লাইনে এক্সপোর্ট ইম্পোর্টের ঝামেলা ফেস করতে হয় না? হ্যাঁ, তা হয় বই কি। ব্যবসা তো স্লাম। স্টুডিওগুলো সব আইডল বসে আছে। হ্যাঁ, ভেরি ট্রু। আমরা যেটুকু অভিনয় শিখেছি ওদের কাছ থেকে শিখেছি। হ্যাঁ, ঠিক যে কারণে আমাদের এত ফ্যামিলি প্ল্যানিং এর প্রয়োজন হয়েছে। ঘুমোনি? কি হলো আপনার? শরীর খারাপ করছে? आपका डिनर साहब?
আমাকে মাফ করবেন, আমি অসুস্থ। আর বলবেন না দাদু, এটা তো ফিল্ম অ্যাক্টরদের হাড়ির খবর রাখে না। কামিং স্যার। আসবো? ঠিক যেমন ভয় হয়। কিসের ভয়? আমার তো আবার অনেক রকমের ভাইসেস, তাই ভাবছিলাম যদি কোনো রকমের কোনো ইনফেকশন। কি ভাইসেস শুনি? ইট ইজ নেভার টু লেট টু লিভ হোম। একটা প্লিজ কামেন। আগে না। আপনার ফ্যামিলি আছে? বিবাহ করেননি? আপনি কি আইন সম্মত বিয়ের কথা বলছেন? না দাদু, তাহলে আমি ব্যাচেলর। আমি চলি দাদু, আমার একটা ইনজেকশনের ব্যাপার আছে। ইনজেকশন? ওকে ওকে ওকে। আচ্ছা। বলি, উনি ডাইনিং করে গেছেন, আমি যাচ্ছি। আর আমি? তুমি এসো একটু পরে, বেশ বড় মাছ তো, খেলাধুলোর টাইম নেই। ঠিক আছে। এই রাগ করেছো? বলছি তো ঠিক আছে। শোনো, একে ভাগাতে পারলে তোমার নেক্সট জন্মদিনে একটা পার্ল নেকলেস। কেমন? বেশ করেছে এই ট্রেনগুলো, সামথিং টু বি প্রাউড অফ। ইয়েস স্যার। ইয়েস স্যার। আসল কথাটা বলো না, যে আজকের খবরের কাগজে যে ব্যাপারটা দেখেছো সেটা জানতে চাও। কি যে বলো। আচ্ছা ভাই বলো, আমি ঠিক বলেছি কিনা, না ভালো বলেছি কিনা বলো। আমার কাগজ থেকে সিনেমার ব্যাপারটা বাদই রাখবো ভাবছি। এ ভাই তোমার বাড়াবাড়ি, আজকের দিনে সিনেমার ব্যাপার বাদ দিলে চলে? গ্রাহিকাদের চিঠি পড়ে চলে না বলেই তো মনে হয়। তবে আর কি, চলে যাও। এতে লাভ থাকে আপনার? আরো কিছু বিজ্ঞাপন পেলে হয়তো থাকতো। তোমার তো বাপু অনেক জানাশোনা আছে, একটু বলে টলে দিও না। আপাতত আপনার স্ত্রীকে সাবস্ক্রাইবার করে দিন, তাহলেই হবে। গ্ল্যাডলি। কত ড্যামেজ দিতাম? বছরে 10 টাকা। প্রথম শোতে ছবি দেখতে গেছিলাম জানেন, অর্ধেকের বেশি ছবি বসে দেখতে পারেনি, কিন্তু শোয়ের পরে কত সই দিয়েছিলাম জানেন? বেশ লাগে না? দারুণ। আচ্ছা, আপনার কোন ছবি আজ পর্যন্ত মার খেয়েছে কিনা জিজ্ঞেস করছেন? হ্যাঁ। না, এখনো খাইনি। দীর্ঘ নিঃশ্বাস কেন? দেখেছি তো পরপর 3খানা ছবি মার খেলে কি হয়। কার কথা বলছেন? প্রায় বছর 3 আগে বুঝলেন। আমার তখন বেশ নামটাম হয়েছে, নতুন বাড়িটাও হয়ে গেছে। বাংলাদেশটা পেরোলে এই দৃশ্যটা কেমন জানি বদলে যায়। এদিকটা সব রুক্ষ। শুনুন, আপনি বিবেকের ভূমিকায় খুব ভালো অভিনয় করতে পারবেন। বিবেকটা কি খারাপ জিনিস? খারাপ জিনিস নয়, কিন্তু বড় সাংঘাতিক যে। এটাকে উচ্ছেদ করতে পারলেই কি তো। বলছেন আপনি? ওটা যতদিন আছে ততদিনই তো মানুষের মনুষ্যত্ব। হ্যাঁ, কিন্তু সব থেকে খারাপ কি লাগে জানেন? যারা একদিন খুব কাছের লোক ছিল, এই যেমন ধরুন বীরেশ।
কেমন আছেন? আচ্ছা যদি না আসে রিস্ক নেওয়া তো উচিত নয়। তাহলে উঠি। দাঁড়ান মশাই দাঁড়ান, একটা কোল্ড ড্রিঙ্ক তো অফার করতে দিন, তা নাহলে কাগজে ফস করে লিখে দেবেন যে অরিন্দম মুখার্জি ম্যানার্স জানেন না। আর তাতেও বুঝি আপনাদের বাজার নষ্ট হয়ে যাবার ভয়? নিশ্চয়ই। আপনারা তো এই লাইনের কোনো খবরই রাখেন না, খালি ঠান্ডা ঘরে হাত পা ছড়িয়ে বসে ছবি দেখেন আর বেরিয়ে এসে বলেন যে রাবিশ। তাই? তবে আপনাদের বাজারটা যত ঠুনকো তা সত্যিই জানতাম না, তাহলে কখনই আপনাকে বিরক্ত করতে আসতাম না। মিস সেনগুপ্তা, আপনি জীবনে উন্নতি করবেন। ইচ্ছে তো আছে, তবে আমাদের উন্নতির জন্য পরিশ্রম করতে হবে। আর আমরা তুলোর গতিতে বসে পায়ের ওপর পা তুলে উন্নতি করব, তাই তো? হয়তো তাই। চলুন। একান্তই ঠান্ডা, তাহলে কিছু খাবেন না, থ্যাংক ইউ। সবই তো বোঝেন, বলুন তো কেমন আছে? না, কোথায় যেন মনে হচ্ছে একটা একটা ফাঁক রয়ে গেছে, একটা অভাব বোধ করছে। পরপর 3খানা ছবি মার খেলে আমিও কিন্তু এই জগতে ফিরে আসতে পারি। তা কেন বলছেন? আপনি যেখানে আছেন সেখানেই থাকবেন অনেক দিন। আপনার বাজার ঠিকই থাকবে। ও মশাই,